তৃণমূলের অবস্থা খারাপ কিনা জানি না, কিন্তু পার্থ ভৌমিকের অবস্থা খুব খারাপ। তৃণমূলের আপদে বিপদে পার্থ কোনো কাজে লাগেনি। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নেই। রবিবার কাকিনাড়ার নারায়ণপুরে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমের বার্ষিকী অনুষ্ঠানে গিয়ে এভাবেই তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তিনি উক্ত আশ্রমের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন। বলছেন যে পঞ্চায়েত থেকে লিড দিলে পুরস্কার ঘোষণা করা হবে। এতটা খারাপ অবস্থা তৃণমূলে খারাপ অবস্থা আছে কিনা আমি জানি না, কিন্তু পার্থ ভৌমিকের খুব খারাপ অবস্থা আছে। পার্থ ভৌমিক তো মানুষের কোনো দিন কোনো কাজে লাগেনি, কোনো মানুষের জন্যে, তৃণমূলের জন্যে, তৃণমূল কর্মীর জন্যে, তৃণমূলের বিপদ আপদে কোনো দিন কাজ লাগে। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং কিছু নেই। তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে। পুরস্কারটা বলে ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন। এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে। এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে। আর একটা জায়গায় উনি বলছেন যে আমি প্রস্তুত ছিলাম না, আমি হঠাৎ করে জানলাম যে নির্বাচনে সেটা ওনার গাফিলতি, ওনার দলের গাফিলতি। তার মানে বুঝাই যাচ্ছে কি তৃণমূল কর্মী যারা আছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। কি ধরনের বেইমানি কথা বলছেন? আপনি বুঝে নিন বেইমানি করা হয়েছে, তাই জন্য তো উনি বলছেন কি আমি প্রস্তুত ছিলাম। উনি বলছেন যে আপনার সঙ্গে কোনো মানুষ নিয়ে ওনার পরিবারের সদস্যরা ওনার সঙ্গে ঘুরছে, সুনীল সিং, সৌরভ সিংরা। ওনার দেখুন, সঙ্গে সিং হলেই সব আমার পরিবারে হয়ে গেলে তাহলে তো ভারতবর্ষের সব সিং আমার পরিবারে হবে। কেউ মাথায় সিং লাগিয়ে সিং হলে সিং হয় না, সিং একটা আলাদা হয়, যে সিং হয়। আরেকটা যে আজকে রফিকুর রহমান বলেছেন যে আমি যখন প্রার্থী চাওয়া হয়েছিল খামবন্দি অবস্থায় আপনার নামই পাঠিয়েছেন, এমনটাই বলে পরে তিনি অস্বীকার করেছেন। আমি জানি না, রফিকার দা আমার বন্ধু লোক, উনি কি বলেছেন সেটা ওনার ব্যাপার। দাদা, দাসপাড়া আজকে 40 জন জয়েন করেছে বিজেপি থেকে তৃণমূলে। পার্থ ভৌমিক বলছে যে কোনো লোক থাকবে না, অর্জুন সিং যদি টিকিট পায় কোনো লোক থাকবে না, সব তার দিকে চলে যাবে। কোন দাসপাড়া? নৈহাটি দাসপাড়া। নৈহাটি দাসপাড়া আরেকজন কি বলেছে এটা শুনেছেন? Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.